আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ২০২৫-২৬ অর্থ বছরে সঠিক নিয়মে একজন বেসরকারি চাকুরিজীবী কিভাবে আয়কর জিরো রিটার্নটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে সে সম্পর্কে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সেই সম্পর্কে। আজকের এই ভিডিওটি আপনাদেরকে একদম লাইভ দেখাবো যে কিভাবে একজন চাকুরিজীবী আয়করের যে জিরো রিটার্ন রয়েছে এই জিরো রিটার্নটি আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসেই নিজেই নিজেরটি এবং নিজের পরিবার বা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যে কারো মাত্র ১০ মিনিটের মধ্যে আপনার আয়কর রিটার্নটি অনলাইনের মাধ্যমে সঠিক নিয়মে আপনারা সাবমিট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ভিডিওতে একদম প্রথম হয়ে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। অলরাইট, আয়কর জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য আপনি আপনার etaxnbr.gov.bd ওয়েবসাইটে আপনার প্রোফাইলটি প্রথমেই লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর প্রথমেই অ্যাসেসমেন্ট ইয়ার, এখান থেকে আপনি কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য বা কোন অর্থ বছরের জন্য জিরো আয়কর রিটার্ন জমা দিতে চাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমরা 2025-26 জমা দেব, এখান থেকে আমরা এটি সিলেক্ট করে দিলাম। দেন এরপর মেনু অপশনে যাওয়ার পর এখান থেকে রেগুলার ই রিটার্ন এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে প্রথমেই চলে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এখান থেকে রিটার্ন স্কিমার এখানে সেলফ এটি ডিফল্ট আকারেই থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 যেহেতু প্রথমে সিলেক্ট করেছেন ডিফল্ট আকারে থাকবে এবং ইনকাম ইয়ার অর্থাৎ এখান থেকে দেখুন লাস্ট অর্থ বছরের জুলাই থেকে জুন পর্যন্ত এখানে অটো কিন্তু সিলেক্টেড থাকবে। দেন এখান থেকে রেসিডেন্ট স্ট্যাটাস এখানে আপনারা জাস্ট এটি টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে ট্যাক্সের যে অপশন রয়েছে এখানে জাস্ট নো দিয়ে দিবেন। আমি কোনো ধরনের সময় নষ্ট করব না, জাস্ট এখান থেকে যেভাবে আছে আপনারা নো করে দিবেন। এরপর এখান থেকে দেখুন ইয়েস ডিফল্ট আকারে থাকবে। আমরা যেহেতু চাকুরিজীবী আমরা যে কাজটি করব ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। এরপর আপনারা যদি দেখেন যে আপনার এখান থেকে ইনকাম ফ্রম রেন্ট কোনো ভাড়া আছে, আপনার জমি থেকে বা আপনার বিজনেস থেকে কোনো ইনকাম রয়েছে, এগুলি দেখে দেখে আপনাদের প্রয়োজন হলে টিক মার্ক দিয়ে দিবেন। আমরা ফ্রেশ চাকুরিজীবীর জিরো আয়কর রিটার্ন জমা দিব। এখান থেকে জাস্ট এই একটি টিক মার্ক দিয়ে দিব। এরপর নিচে থেকে এগুলি আর দরকার নেই, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম অর্থাৎ এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার লোকেশন সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু আদার্স এরিয়া অর্থাৎ এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন রয়েছে, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার্স সিটি কর্পোরেশন। আমরা যে কাজটি করব অ্যানি আদার্স এরিয়া যদি সিটি কর্পোরেশনের মধ্যে না পড়ে থাকেন তাহলে জাস্ট এটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে ট্যাক্স রিবেট এটি গুরুত্বপূর্ণ, আপনাদের যদি ডিপিএস, আপনাদের প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র বা এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে এখানে ইয়েস করে দিবেন, ডিফল্ট আকারে ইয়েসই থাকবে। দেন এরপর আইটি 10B রিকোয়ারমেন্ট এখান থেকে দেখুন। এখান থেকে গোডস ওয়েলথ ওভার 50 লাখ টাকার উপরে হয় তাহলে ইয়েস করে দিবেন। আমাদের যেহেতু ওভার না আমরা জাস্ট নো করে দিব। যদি আপনার কোনো মোটর কার থাকে 4 চাকার তাহলে এখানে ইয়েস করে দিবেন, না হলে নো। এরপর এখান থেকে আপনাদের প্রপার্টি যদি থাকে এখান থেকে জাস্ট আপনারা ইয়েস করে দিবেন, এগুলি প্রয়োজন নেই, ফ্রেশ আমরা দেখাবো। দেন নিচে থেকে আপনারা যে কাজটি করবেন আইটি 10B এখান থেকে অবশ্যই ইয়েস করে দিবেন। দেন এরপর নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখান থেকে আপনাকে ইনকাম ডিটেলস দিতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু চাকুরিজীবী আমরা যে কাজটি করব এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিয়ে আমাদের কোন মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে আমাদের কোম্পানি এটি সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু সরকারি চাকরিজীবী না আমরা এখান থেকে প্রাইভেট আদার্স এখান থেকে পে স্কেলে আমাদের দিয়ে থাকে এটি আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে আপনার নাম দিয়ে দিতে হবে, নেম অফ দ্য এমপ্লয়ার আপনার নাম, আপনার ডেজিগনেশন অবশ্যই দিয়ে দিবেন, যেহেতু আমি সুপারভাইজার দিয়ে দিলাম এটা, শেয়ার হোল্ডার নেই। এরপর এখান থেকে আপনাকে আপনার স্যালারি স্টেটমেন্টের প্রত্যেকটি ইনফরমেশন দিতে হবে। এই জায়গাতেই অনেকে ভুল করে থাকে। এখান থেকে দেখুন বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে আপনার ঈদ বোনাস। আপনি যে 2টি ঈদ বোনাস পান এই 2টি যোগ করে এখানে দিয়ে দিবেন, যেহেতু এক বছরের মধ্যে 2টি ঈদ বোনাসই পাওয়া যায়।
এরপর এখান থেকে যদি আপনার এই অ্যালাউন্সগুলিরও বাইরে কোনো কিছু থাকে অ্যাড মোরে ক্লিক করে দিবেন, এখান থেকে সেগুলি সিলেক্ট করে দিবেন। যদি এগুলির মধ্যেও না থাকে তাহলে আদার্স এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমরা এই ইনফরমেশন দিয়ে আবারও ফিরছি। অলরাইট, তো এখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস সব ইনফরমেশন কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে যে ভুলটি হয়ে থাকে অনেকেই কিন্তু 1 মাসের পে স্লিপ দেখে সেই বেসিক স্যালারি এখানে দিয়ে দেয়। বাট আপনার এটি যেহেতু লাস্ট অর্থ বছরে, আপনার জুলাই থেকে জুন পর্যন্ত গত অর্থ বছরে আপনার বেসিক স্যালারি যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট কিন্তু দিতে হবে। যদি আপনার 1 মাসের পে স্লিপ থাকে তাহলে সেই 1 মাসের বেসিক দিয়ে ইনটু দিয়ে 12 দিয়ে আপনারা এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন। সেমভাবে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স যা কিছু আছে সেমভাবে দিয়ে দিবেন। আর ফেস্টিভ্যাল বোনাসে আপনারা 2টি ঈদ বোনাসের অ্যামাউন্টটি দিয়ে দিবেন। সো এই ইনফরমেশন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই যে উপরের দিকে আসলে এখান থেকে দেখুন এমপ্লয়মেন্ট সামারি। সো এখানে ক্লিক করে দিলেও আপনার টোটাল অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসবে, অটো ক্যালকুলেশন হয়ে যাবে। সো এটি সময় নিচ্ছে। তো আপনাদের এটি যদি সময় নেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে চলে যাবেন। এরপর আপনি পরবর্তীতে ইনকাম এই ঘরে চলে আসবেন। আসার পর এখানে যদি আপনি ক্লিক করে দেন এমপ্লয়মেন্ট সামারি, সো এখান থেকে টোটাল ডিটেলস কিন্তু অটো ক্যালকুলেশন হয়ে আপনার এই যে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কত, আপনার লাস্ট অর্থ বছরে ইনকাম, এরপর আপনার ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট কত এখানে সেটি দেখাবে, এরপর ট্যাক্সেবল অ্যামাউন্ট কত এটি দেখাবে। সো 4,50,000 টাকা না হলে ট্যাক্সেবল অ্যামাউন্ট কিন্তু জিরো রিটার্ন। সো আমাদের এটি জিরো রিটার্ন। এখন আমরা যে কাজটি করব, রেবেট এই অপশনে চলে যাব। সো এখানে আসার পর আপনাকে যেমনটি বলেছিলাম, যদি আপনার কোনো লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখানে টিকমার্ক দিবেন, যদি কোনো ডিপোজিট থাকে বা ডিপিএস থাকে এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। এরপর আপনার ব্যাংকের নাম দিয়ে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ লাস্ট অর্থ বছরে কত অ্যামাউন্ট আপনি ব্যাংকে দিয়েছেন এটা দিবেন, এবং টোটাল আপনার অ্যামাউন্ট কত এখানে কিন্তু এই ঘরে এটি দিয়ে দিবেন। সো আমার যেহেতু ডিপিএস নেই এটি আর আমি দিচ্ছি না। এরপর হচ্ছে সঞ্চয়পত্র, যদি আপনার গভর্নমেন্ট কোনো সঞ্চয়পত্র থাকে এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমরা চাকুরিজীবীদের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে জিপিএফ অথবা আরপিএফ। সো জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা যারা গভর্নমেন্ট জব করে থাকে তাদের জন্য এটি। সো আমরা যারা প্রাইভেট জব করে থাকি আমাদের জন্য আরপিএফ। সো এখানে আমরা ক্লিক করে দিব। এরপর এখানে আপনাকে কারেক্ট ইনফরমেশান দিতে হবে। এই জায়গাতেও অনেকেই কিন্তু ভুল করে থাকে। এমপ্লয়ার নাম, এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার কোম্পানির নাম কিন্তু দিতে হবে। এরপর এখান থেকে সেলফ কন্ট্রিবিউশন, এখান থেকে আপনার যে অ্যামাউন্ট, সো এই সেলফ কন্ট্রিবিউশনে অনেকে ভুল করে থাকে। এটি হচ্ছে প্রভিডেন্ট ফান্ড পারপাসে লাস্ট অর্থ বছরে কোম্পানি আপনার কি পরিমাণ অ্যামাউন্ট কেটে নিয়েছে এই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিতে হবে। অলরাইট, তো এই অ্যামাউন্টটি আপনার দেওয়া হয়ে গেলে জাস্ট এখানেও সেম অ্যামাউন্টটি আপনারা বসিয়ে দিবেন এখান থেকে, যে আপনার কোম্পানিও আপনাকে এই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দিবে। সো এই অ্যামাউন্টটি যদি আপনারা না দেন তাহলে কোনো অসুবিধা নেই, শুধু সেলফ কন্ট্রিবিউশন অ্যামাউন্টটি আপনি বসিয়ে দিলেও চলবে। দেন এরপর নিচের দিকে আপনারা চলে আসবেন। সো এখানে আপনার কিন্তু এই টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যা এই অ্যামাউন্টটি এখানে দেখাবে। এটা যাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, সরকারকে ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাদের ক্ষেত্রে খুবই উপকার বহন করে। সো আমরা আর সেদিকে যাব না, নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সপেন্ডিচার, সো এটি হচ্ছে আপনার খরচের হিসাব। আপনি যে ইনকাম করেছেন লাস্ট অর্থ বছরে, এই লাস্ট অর্থ বছরে আপনি আবার কি পরিমাণ অ্যামাউন্ট খরচ করেছেন এখানে ইন্ডিভিজুয়ালি আপনিও দেখাতে পারবেন, টোটালটিও দেখাতে পারবেন। সো ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনি কি পরিমাণ আপনার পোশাক আশাকে লাস্ট অর্থ বছরে খরচ হয়েছে এখানে অ্যামাউন্ট আপনি দিয়ে কমেন্টস দিয়ে দিতে পারেন। আপনার ফুড পারপাস বা আপনার খাবার দাবারের ক্ষেত্রে কি খরচ হয়েছে, এরপর আপনার ট্রান্সপোর্টে কি খরচ হয়েছে, আপনার কারেন্ট বিলে, বাসা ভাড়ায় যে সকল খরচ আমাদের হয়ে থাকে, সো আপনি ইন্ডিভিজুয়ালি কিন্তু 1 বাই 1 এখানে অ্যামাউন্ট দিয়ে দিতে পারবেন। সো আমরা আর এগুলিতে যাচ্ছি না, আমাদের যেহেতু জিরো রিটার্ন, আমরা যে কাজটি করব এই যে এখান থেকে আইটি 10BP, সো এখানে ইয়েস রয়েছে, আমরা নো করে দিব এবং টোটাল অ্যামাউন্ট এখানে দেখিয়ে দিব। সো আমরা এখান থেকে খরচ দেখাবো 2,80,000। সো আমি জাস্ট এখান থেকে আমার লাস্ট অর্থ বছরে 2,80,000 টাকা খরচ হয়েছে, আমি সেই খরচটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি জাস্ট কমেন্টস একটি দিয়ে দেব টোটাল কস্ট।
সো এখান থেকে আমি জাস্ট আমার খরচটিও দিয়ে দিলাম, ইনকাম দিয়ে দিলাম, খরচ দিয়ে দিলাম, আমার ডিপিএস এর ইনফরমেশন দিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী ধাপে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ এটি হচ্ছে আপনার টোটাল সম্পদ এবং আপনার দায় অর্থাৎ ঋণ। আপনার টোটাল সম্পদের হিসাব এখানে আপনাকে দিতে হবে। সো এই যে অ্যাসেট এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিজনেস ক্যাপিটাল, আপনার যদি কোনো জমা জমি থেকে থাকে আপনার নামে, জাস্ট এখানে আপনার নন এগ্রিকালচার সম্পদ যদি থাকে এখানে টিকমার্ক দিয়ে সেই সম্পদের হিসাব দিয়ে দিবেন। আপনাদের যাতে ফিনান্সিয়াল অ্যাসেট রয়েছে তারা মোটর কার থাকলে দিয়ে দিবেন। যদি আপনার কোনো গোল্ড থাকে এখানে, ধরেন আপনার গোল্ড, ডায়মন্ড এগুলি রয়েছে, এখান থেকে আপনি সেগুলি দিয়ে দিতে পারেন। ধরেন আপনার গোল্ড রয়েছে, এখান থেকে সেই গোল্ডটি আপনি পারচেস করেছেন, না কোথাও থেকে গিফট পেয়েছেন, না আপনারা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, এটি আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আমি জাস্ট 1 তোলা দিয়ে দিলাম, এখান থেকে 1 তোলা অ্যামাউন্টটি দিয়ে দিলাম, এখান থেকে 10,000 টাকা। সো এভাবে আপনারা আপনাদের সম্পদের হিসাব দিয়ে দিবেন। এরপর আপনার যদি কোনো ফার্নিচার কেনা থাকে সেই ফার্নিচার এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি সেটি পারচেস করেছেন কিনা, কোয়ান্টিটি কত, ধরেন আমি 1 দিয়ে দিলাম এবং এই কোয়ান্টিটির ভ্যালু কত, আমি এখান থেকে 4,000 টাকা দিয়ে দিলাম। সো এভাবে আপনি আপনার সম্পদের হিসাব এখানে দিয়ে দিতে পারবেন। সো 1 বাই 1। এরপর এখান থেকে দেখুন আপনার ক্যাশ ইন হ্যান্ড, অর্থাৎ আপনার হাতে এই গত বছরে যা ইনকাম হয়েছে খরচ করার পর আপনি ফার্নিচার, আপনার গোল্ড সব কিছু নেওয়ার পর আপনার হাতে কি পরিমাণ ক্যাশ অ্যামাউন্ট ছিল এখানে সেটি দিয়ে দিতে পারেন। সো এটি আমরা একটু পরে দিব, এর কারণটি আপনারা নিজে বুঝতে পারবেন। সো এরপর লায়াবিলিটিস, অর্থাৎ আপনার যদি কোনো লোন থাকে আপনি চাইলে এখানে আপনার লোন অ্যামাউন্টটিও দেখিয়ে দিতে পারেন। সো আমাদের যেহেতু লোন নেই, আমাদের প্রয়োজন নেই। আদার্স আউটফ্লো, এখানে কিন্তু অটোমেটিকলি আপনার এটি শো করবে, আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। সো এই ইনফরমেশনগুলি অটো ফিল আপ হবে, এগুলির প্রয়োজন নেই। এখন আপনার মূল কাজ হচ্ছে, যদি এই যে এখান থেকে নেট ওয়ার্থ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, যদি আপনি গত বছরেও জিরো আয়কর রিটার্ন দিয়ে থাকেন তাহলে এখানে আপনাকে গত বছরের যে নেট ওয়ার্থ ছিল সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। সো আমাদের যেহেতু এই বছরেই প্রথম, আমরা জাস্ট এখানে 0 দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে দেখুন সামারি রয়েছে। সো এই সামারিটাই কিন্তু আপনার এই আয়কর রিটার্নের মূল বিষয়। সো এই গ্রোস ওয়েলথ এটি কিন্তু অটো চলে আসবে, অর্থাৎ আপনি এখানে যত সম্পদ দেখাবেন সেই সম্পদের এখানে অ্যামাউন্ট অটো ক্যালকুলেশন হয়ে যাবে। এরপর এখান থেকে লায়াবিলিটিস আউটসাইড বিজনেস, যদি আপনার অন্যান্য কোনো বিজনেসের অ্যামাউন্ট থাকে এটি সেখানে চলে আসবে। নেট ওয়েলথ, অর্থাৎ এটার সঙ্গে এটি কিন্তু যোগ বিয়োগ হয়ে এখানে এই অ্যামাউন্টটি আসবে। এরপর এখান থেকে এগুলি যদি আপনার প্রিভিয়াস ইনকাম ইয়ারে কোনো নেট ওয়েলথ থাকে, যেটি উপরে বললাম, এটি যে অ্যামাউন্ট দিবেন এখানেও সেই অ্যামাউন্ট চলে আসবে। এরপর এখান থেকে সার্চ ইন নেট ওয়েলথ, এখান থেকে এই দুটির আবার হিসাব নিকাশ হয়ে চার্জ ইন নেট ওয়েলথ এই অর্থ বছরে সেই অ্যামাউন্টটি দেখাবে। এরপর আদার্স ফাউন্ড আউটফ্লো ডুরিং ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার এই বছরে কত খরচ হয়েছে সেই অ্যামাউন্টটি অটো এখানে চলে আসবে। এবং টোটাল ফাউন্ড আউটফ্লো, এখানে আপনার টোটাল এই বছরে খরচ আসবে। সোর্স অফ ফান্ড, এখানে আপনার অর্থাৎ আপনার এই বছরে ইনকাম হয়েছে এত, আপনার এখানে খরচ হয়েছে এত টোটাল। এরপর আপনার ডিফারেন্স দেখাবে। সো এই ডিফারেন্সটি কিন্তু অবশ্যই আপনাকে 0 করতে হবে। এখন এজন্য আপনাদেরকে বলেছিলাম, এখন দেখুন আমাদের কিন্তু 26,660 টাকা, অর্থাৎ যা ইনকাম হয়েছে, আমরা খরচ, আমরা ফার্নিচার, আমরা গোল্ড এসব কিছু কেনার পরেও আমাদের কিন্তু 26,660 টাকা আমাদের হাতে রয়েছে। সো এটি কিন্তু ডিফারেন্স। এটা আমরা যে কাজটি করব মিলিয়ে দেওয়ার জন্য, আমরা এই যে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে এসে এই যে ক্যাশ ইন হ্যান্ড এখানে টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে এই যে এখানে আমরা সেই অ্যামাউন্টটি দিয়ে দিব 26,660 টাকা। এখন আমরা যদি নিচে চলে যাই তাহলে দেখুন একদম ডিফারেন্স কিন্তু 0 হয়ে গেছে। খুবই সহজ, একটু আপনি আইডিয়া করে এই অ্যামাউন্টগুলি ক্যালকুলেশন করলেই আপনি কিন্তু এই যে ডিফারেন্সের ঘর এটি কিন্তু 0 নিয়ে আসতে পারবেন। সো 0 কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে। সো এই ইনফরমেশনগুলি সব কিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট।
সো এখান থেকে আপনি এই পর্যন্ত যা ইনফরমেশন দিয়েছেন অ্যামাউন্টগুলি চলে আসবে। এগুলি আপনি পুনরায় চেক করে দেখতে পারেন কোথায় কোন অ্যামাউন্টগুলি শো করছে। বাট এখান থেকে আপনি সেভ দিয়ে নিতে পারেন, রিসেট করতে পারেন। এরপর নিচের দিকে আসলেই কিন্তু ফাইনাল পেয়েবল অ্যামাউন্টের ঘর পাবেন। সো আমাদের যেহেতু জিরো আয়কর রিটার্ন, এখান থেকে টোটাল অ্যামাউন্ট পেয়েবল অলরেডি জিরো চলে এসেছে। টোটাল পেমেন্ট জিরো চলে এসেছে। রিফান্ডেবল এটি আপনারা বুঝবেন না, আমি পরবর্তীতে যারা ট্যাক্স দেয় তাদের ক্ষেত্রে এটি। সো পেয়েবল অ্যামাউন্ট আমাদের জিরো, জিরো আয়কর রিটার্ন যেহেতু বলেছি। পেমেন্ট নাও এটিও কিন্তু আনভিজিবল অবস্থায় রয়েছে। সো আমাদের জিরো আয়কর রিটার্নের সকল ইনফরমেশন কিন্তু দেওয়া শেষ। এখন এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে আপনি যে ইনফরমেশনগুলি দিয়েছেন এই ইনফরমেশনগুলি এখানে কিন্তু চালান আকারে ডিটেল চলে আসবে। সো এগুলি আপনারা দেখে নিতে পারেন। একদম নিচের দিকে চলে আসবেন, আসার পরে সোর্স অফ ফান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন। এগুলি যদি সব কিছু ঠিকঠাক থাকে, জাস্ট আপনি যে কাজটি করবেন এই যে সাবমিট রিটার্ন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাকে, যেহেতু এটি একটি ফাইনাল স্টেজ, সাবমিট করার জন্য এখানে একটি ওয়ার্নিং দেখাবে যে আপনার ইনফরমেশনগুলি সব কিছু ঠিকঠাক আছে, আপনি কি আসলেই রাজি আছেন কিনা এখন আপনার অনলাইনে এই রিটার্নটি সাবমিট করতে। সো আমাদের যেহেতু ইনফরমেশন একদমই কারেক্ট রয়েছে, জিরো আয়কর রিটার্ন আমরা জমা দিচ্ছি, জাস্ট এখান থেকে ইয়েস অপশনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে সাকসেসফুলি মেসেজও দেখাবে। সো এখান থেকে আপনার নামের পাশাপাশি কনগ্রাচুলেশন মেসেজ শো করবে, ইওর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি এটি দেখাবে। রেফারেন্স নাম্বার আসবে। এখান থেকে আপনি যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, যেটি আমাদের লোন টোন বিভিন্ন ক্ষেত্রে সরকারি যে সকল সুযোগ সুবিধার ক্ষেত্রে আয়কর রিটার্নের আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রয়োজন হয়ে থাকে, এই স্লিপটি কিন্তু এখানে ক্লিক করে দিলেই আপনার এই স্লিপটি চলে আসবে। সো এই স্লিপটি আপনারা ডাউনলোড করবেন কিভাবে, নিচে এসে এই যে ডাউনলোড অপশন এখানে যাওয়ার পর সরাসরি সেভ অ্যান্ড পিডিএফ এটি নাও থাকতে পারে, এখান থেকে আপনি সেভ অ্যান্ড পিডিএফ এটি সিলেক্ট করে দিবেন এবং সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। আপনার ডিভাইসের কোথায় এটি নেবেন জাস্ট সেটি সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দিলে এই জিরো আয়কর রিটার্নটি কিন্তু আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। দেন এরপর আপনার প্রোফাইল থেকে এই যে ট্যাক্স রেকর্ড থেকে আপনার টিন সার্টিফিকেটের উপরে ক্লিক করে আপনার টিন সার্টিফিকেট এখান থেকে দেখতে পাবেন। আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস এখান থেকে দেখতে পাবেন। অ্যাকনলেজমেন্ট যেটি দেখালাম সেটি আবারও দেখতে পাবেন। রিটার্ন এখান থেকে দেখতে পাবেন, চালান দেখতে পাবেন, হিস্টোরি দেখতে পাবেন। টোটাল বিষয় আপনার প্যানেল থেকেই কিন্তু দেখতে পাবেন। এখন এই যে 2025-26-এর আয়কর জিরো রিটার্নটি আমরা অনলাইনে সাবমিট করে ফেলেছি। এখন যদি যে কেউ বা আপনি নিজেও এই রেগুলার ই রিটার্ন এই অপশনে ক্লিক করেন, তাহলে কিন্তু ইউ অলরেডি সাবমিট ইওর রেগুলার রিটার্ন ইন অনলাইন। সো এই মেসেজটি দেখাবে, এটি কিন্তু পুনরায় কোনোভাবেই একবার জমা দেওয়ার পর পরবর্তীতে জমা দেওয়ার কোনো সিস্টেম নেই। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আয়কর জিরো রিটার্ন অনলাইনের মাধ্যমে দেওয়া কিন্তু খুবই সহজ। এটিকে অনেকে অনেক রকমভাবে কঠিন মনে করে, ভয় পায়। সো ভয় পাওয়ার কিছু নেই। এই সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। নিত্য নতুন আয়কর রিটার্ন, টিন সার্টিফিকেট, পাসপোর্ট, এছাড়াও জন্ম নিবন্ধন, ভোটার আইডি সকল বিষয়। সো আপনারা আমার সঙ্গে থাকবেন, এই সম্পর্কিত তথ্য নিজে জেনে নিজের কাজগুলি নিজে থেকে আপনারা করবেন। ধন্যবাদ সবাইকে।